পাহাড়, নদী আর ঘন বনজঙ্গলে ঘেরা ছিল আকাশপুর গ্রাম। গ্রামবাসীরা ছিল পরিশ্রমী, শান্তিপ্রিয়, কিন্তু এই সৌন্দর্যের মাঝেও লুকিয়ে ছিল ভয়। পাহাড়ের গুহায় থাকত এক ভয়ঙ্কর আগুন ড্রাগন। প্রতি পূর্ণিমায় সে নেমে এসে ফসল পুড়িয়ে দিত, গরু ছাগল ধরে নিয়ে যেত। গ্রামবাসীরা ভয়ে দিন কাটাত, শিশুরা কাঁদত, আর মানুষ আশা হারাচ্ছিল। গ্রামের এক কিশোরের নাম ছিল অর্জুন, বয়স মাত্র ১৫, কিন্তু তার হৃদয় ছিল সাহস ও স্বপ্নে ভরা। লোকেরা বলত, ড্রাগনকে হারানো অসম্ভব। কেউ কেউ বলত, ড্রাগনকে খুশি করতে দান দিতে থাকাই ভালো। কিন্তু অর্জুনের মন মানত না। সে বলত, আমরা মানুষ, আমাদের বুদ্ধি আর সাহস আছে, ভয় পেয়ে থাকা যায় না। একদিন অর্জুন বনের ধারে কাঠ কাটতে গিয়ে এক রহস্যময় বৃদ্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা পেল। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই ড্রাগনের মুখোমুখি হতে চাও? অর্জুন দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, আমি গ্রামকে মুক্ত করতে চাই। বৃদ্ধ হাসলেন। তিনি একটি জাদুকরী তরবারি দিলেন। এই তরবারি কেবল সেই হাতেই শক্তি পাবে যার হৃদয় সৎ আর দয়ালু। অর্জুন প্রতিজ্ঞা করল, সে লড়াই করবে শুধু গ্রামের জন্য, নিজের অহংকারের জন্য নয়। অর্জুন প্রস্তুতি নিল। গ্রামবাসীরা ভয় পেয়ে তাকে থামাতে চাইল। ওখানে যেও না, তুমি মরবে। কিন্তু অর্জুন বলল, ভয়ে পালিয়ে বাঁচা মানে জীবন নয়। সে একাই পাহাড়ের পথে রওনা দিল। অন্ধকার জঙ্গল, নদীর গর্জন, পাখির ভয়ঙ্কর ডাক, সব কিছুই যেন তাকে থামাতে চাইছিল, কিন্তু সে চলতে থাকল। অবশেষে সে পৌঁছাল কালো পাহাড়ের কাছে। সেখানে এক বিশাল গুহা। ভেতর থেকে আগুনের আলো আর গর্জন শোনা যাচ্ছে। অর্জুন তরবারি শক্ত করে ধরল। হঠাৎ বজ্রপাতের মতো আওয়াজে গুহা কেঁপে উঠল। ড্রাগন বেরিয়ে এলো। তার চোখ রক্তলাল, ডানা ঝড় তুলছে, মুখ থেকে আগুন বেরোচ্ছে। অর্জুনের বুক কেঁপে উঠল, কিন্তু সে পিছু হটল না। ড্রাগন ভয়ঙ্কর গর্জন করে আগুন ছড়ল। অর্জুন ঢালো লালালে লাফ দিয়ে বাঁচল। তরবারি হঠাৎ ঝলমল করতে শুরু করল, যেন আলোয় ভরে গেল চারদিক। অর্জুন আঘাত করল, কিন্তু ড্রাগনের চামড়া শক্ত পাথরের মতো। তরবারির আলো কেবল সাময়িকভাবে তাকে দুর্বল করছিল। যুদ্ধ ঘণ্টার পর ঘণ্টা চলতে লাগল। ড্রাগন আকাশে উড়ে আগুন ছড়াল। অর্জুন পাহাড়ি পাথরের আড়ালে লাফাতে লাগল। হঠাৎ অর্জুন লক্ষ্য করল, ড্রাগনের চোখে রাগের সাথে সাথে দুঃখের ছায়া। সে থেমে গেল। অর্জুন বলল, তুমি কেন গ্রামের ক্ষতি করছ? তুমি কি সত্যিই খারাপ? ড্রাগন থেমে গেল। তার চোখে জল এলো। সে গভীর গলায় বলল, আমি খারাপ নই। বহু বছর আগে এক দুষ্ট জাদুকর আমাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ ভাঙা না পর্যন্ত আমাকে গ্রামের ওপর আক্রমণ করতে হয়। অর্জুন স্তব্ধ হয়ে গেল। অর্জুন বৃদ্ধ সন্ন্যাসীর কথা মনে পড়ল। তিনি বলেছিলেন, শত্রুকে হারানো মানেই আঘাত নয়, কখনো কখনো তাকে মুক্ত করা আসল জয়। অর্জুন তরবারি নাটিতে রাখল। সে বলল, আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমাকে মুক্ত করব। তরবারি হঠাৎ আরও আলো ছড়াতে শুরু করল। আলো ড্রাগনের গায়ে লাগতেই তার শরীর কাঁপতে লাগল। আগুনের শিকল ভেঙে গেল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। ড্রাগন শান্ত কণ্ঠে বলল, তুমি শুধু সাহসী নও, তুমি দয়ালু, তুমি আমাকে মুক্ত করলে। অভিশাপ ভাঙল। ড্রাগন আর ভয়ঙ্কর থাকল না, সে শান্ত, মহিমান্বিত আর আলোকিত হয়ে উঠল। ড্রাগন অর্জুনকে বলল, এখন থেকে আমি গ্রামকে রক্ষা করব, আর কোনো ক্ষতি হবে না। অর্জুন গ্রামে ফিরে এলো। ড্রাগন তার সাথে আকাশে উড়ে গেল। গ্রামবাসীরা প্রথমে ভয় পেল, কিন্তু যখন তারা দেখল ড্রাগন শান্তভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তারা হাততালি দিয়ে আনন্দে ভরে উঠল। গ্রামে আনন্দের উৎসব শুরু হল। মানুষ নাচল, গাইল, শিশুরা হাসল। অর্জুনকে সবাই নায়ক মানল। কিন্তু অর্জুন বলল, আমি নায়ক নই, প্রকৃত নায়ক হল সাহস আর দয়া। ড্রাগন আকাশে উড়ে গেল, সূর্যের আলোয় ঝলমল করতে লাগল।